বন্ধুরা, এশিয়া কাপ 2025 শেষ হয়ে গেছে। ভারত ট্রফি জিতে নিয়েছে। ভারত এশিয়ার বেস্ট টিম। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কে? মানে এশিয়ার সবচেয়ে বড় টিম তো ভারত, কিন্তু দ্বিতীয় বৃহত্তম টিম বা দ্বিতীয় শক্তিশালী দল কারা, এই নিয়ে দ্বন্দ্ব লেগেছে। পাকিস্তান বলছে কি, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি সব জিতেছি, এশিয়া কাপ 2বার জিতেছি, তাহলে আমরাই সেকেন্ড বেস্ট টিম। অপরদিকে বাংলাদেশিরা বলছে আমরা তোমাদের সিরিজ হারিয়েছি, আমরা তোমাদেরকে হারিয়েছি, কাজেই আমরা হচ্ছি সেকেন্ড বেস্ট টিম। অপরদিকে আফগানিস্তান, সে এতই লাফালাফি করছিল, লাফালাফি বলতে তারা বলতো যে আমরা পাকিস্তান বাংলাদেশকে হারাতে পারি, আমরা ভালো টিম, সেকেন্ড বেস্ট টিম, আমরা ভালো টিম। তারা দেখছি চুপচাপ হয়ে গেছে, কারণ তারাও বাংলাদেশের কাছে হেরে বসে আছে। হেরে বসে আছে বলতে টি-20 সিরিজ হেরে বসে আছে, ওডিআইতে তারা এগিয়ে গেছে। আজকে মনে হচ্ছে খেলা আছে, আজ বা কালকে খেলা আছে। তো সে যাই হোক, এখন বাংলাদেশিরা তো লাফালাফি করছে যে তারা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম। তাহলে আমার প্রশ্ন হলো, দুটা সিরিজ জিতে যদি নিজেকে সেকেন্ড বেস্ট টিম মনে করো, তাহলে আজ অবধি তোমরা কটা আইসিসি ট্রফি জিতেছো ভাই? আইসিসি কোনো ট্রফি তোমাদের কাছে আছে বা কোনো এশিয়া কাপ আছে? আজ অবধি কত আইসিসি টুর্নামেন্টে ফাইনাল খেলেছো? ট্রফি জিততে গেলে ফাইনালে উঠতে হয়, কটা উঠেছো? কটা এশিয়া কাপ ফাইনাল খেলেছো বা জিতেছো? আবার শুনছি এরা নাকি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে চলেছে। 2027 সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া 3 দেশ মিলে ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে। এই ওয়ার্ল্ড কাপ থেকে এরা নাকি ছিটকে যেতে চলেছে। কেন? কারণ আসন্ন ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027 সালে টপ 8 টিম, মানে 1 থেকে 8 অবধি যে টিমগুলো থাকবে তারা ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে, তাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না। তারা যে 2027 সালের 31শে মার্চ না ফেব্রুয়ারি অবধি যে ম্যাচগুলো হবে, তার মধ্যে 1 থেকে 8-এর মধ্যে যে টিমগুলো থাকবে তাদেরকে ডাইরেক্ট টিকিট দিয়ে দেওয়া হবে ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027-এর জন্য। এখানে হোস্ট নেশন সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি কোয়ালিফাই করবে, বিকজ এরা আইসিসির ফুল মেম্বার। কিন্তু নামিবিয়া সরাসরি কোয়ালিফাই করতে পারবে না, কারণ এরা আইসিসি ফুল মেম্বার নয়, অ্যাসোসিয়েট মেম্বার। দেখো, কোয়ালিফাইং টুর্নামেন্ট খেলতে হবে, যদি তারা কোয়ালিফাই করতে পারে তবেই তারা ওয়ার্ল্ড কাপ ডাইরেক্ট খেলতে পারবে। বলে রাখি, এবারে ওডিআই ওয়ার্ল্ড কাপ 14টা টিমের হবে, 7টা করে 2টো গ্রুপ হবে, যেমনটা 2003 সালে হয়েছিল সেইভাবেই খেলাটা হবে। তাহলে টপ 8 টিম পেয়ে গেলাম, 2 জন হোস্ট নেশন পেয়ে গেলাম, 10টা হলো, বাকি হলো 4টা। এই 4টেকে নিয়েই অনেক কোয়ালিফাইং খেলা হবে, তারপর জায়গা দেওয়া হবে। বাংলাদেশ যদি টপ 8 থেকে ছিটকে যায় তবে তাদেরকে কোয়ালিফায়ার খেলতে হবে। যদি তারা 9 থেকে 10-এর মধ্যে থাকতে পারে, বর্তমানে বাংলাদেশের র্যাঙ্ক রয়েছে 10, তারা যদি 10-এর মধ্যেও থাকতে পারে তবে তারা সরাসরি কোয়ালিফাইংয়ের সুযোগ পাবে। কোয়ালিফায়ার অনেকগুলো স্টেজ রয়েছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতগুলো স্টেজ রয়েছে। লাস্ট যে স্টেজটা রয়েছে সেখানে তারা ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে যদি তারা 9 থেকে 10 নম্বর থাকে। তা না হলে তাদেরকে চ্যালেঞ্জিং লিগ যে রয়েছে সেই লিগে তাদেরকে খেলতে হবে, সেখান থেকে কোয়ালিফায়ার যেতে হবে, তারপরে তারা 1 থেকে 4-এর মধ্যে র্যাঙ্ক করলে তবে তারা সুযোগ পাবে। সেই চিন্তা না করে তারা কি করে 1 থেকে 10-এর মধ্যে নিজেদেরকে রাখবে, সেই চিন্তা না করে তারা কে টপ টিম সেই নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কে বেস্ট টিম সেই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। তা বেস্ট যদি, তাহলে তোরা সে বেস্টের মতো কাজটা তো করবি, ভালো ক্রিকেটটা খেলবি, কিন্তু মাঠে এসে তোরা কি সার্কাস দেখাস। তারা লাফাচ্ছে কি, তা শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, নেদারল্যান্ড তাকে 2-0 ব্যবধানে হারিয়েছে, পাকিস্তানের 2-1 ব্যবধানে হারিয়েছে, এবং সদ্য আফগানদের তারা 3-0 ব্যবধানে হারিয়েছে। কিন্তু গত বুধবারের ম্যাচে যে ওডিআই ম্যাচ ছিল সেখানে তারা 5 উইকেটে হেরে বসে আছে। টি-20 ওয়ার্ল্ড কাপ চলে গেছে 24 সালে,
সে নিয়ে এখন ভেবে লাভ নেই। 2027 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেটা তো ভাব। এখনও খুব বেশি টাইম নেই, কারণ 25 শেষের মুখে, আর 2 মাস। 26 সালটা পাবি, 27 সাল থেকে শুরু হয়ে যাচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন। এই যে বললাম বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কে সেকেন্ড বেস্ট টিম, এই নিয়ে দ্বন্দ্ব চলছে। পাকিস্তানের আরেকটা যুক্তি হচ্ছে, আমরা তোদেরকে সুপার 6 গ্রুপ ছিল, সেই সুপার 6 গ্রুপ ম্যাচে তোদেরকে হারিয়ে দিয়েছি, তাই আমরা ফাইনাল খেলার সুযোগ পেয়েছিলাম। যদি বাংলাদেশ ওই ম্যাচটা জিততো তাহলে বাংলাদেশ খেলার সুযোগ পেত, কিন্তু পাকিস্তান হারিয়েছে, তাই পাকিস্তান খেলার সুযোগ পেয়েছে। সামনে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে, এই ওডিআই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে হলে সামনে যে সিরিজগুলো বাংলাদেশের কাছে রয়েছে সেগুলো তাদের জিততে হবে। সামনে কি রয়েছে? আফগানিস্তান, তারপরে ওয়েস্ট ইন্ডিজ আসবে বাংলাদেশে, এটা আসবে অক্টোবরেই আসছে। তারপর আয়ারল্যান্ড আসবে বাংলাদেশে নভেম্বর ডিসেম্বরে। তারপর মার্চ এপ্রিলে পাকিস্তান আসবে বাংলাদেশে, মানে সব হোম সিরিজ, মানে ধান খেতে খেলা হবে। তারপর নিউজিল্যান্ড আসবে, এপ্রিলেই আসবে, 2026 এপ্রিলে নিউজিল্যান্ড আসবে। জুনে আবার অস্ট্রেলিয়া আসবে। তারপর জুলাইয়ে বাংলাদেশ জিম্বাবুয়ে যাবে, আগস্টে বাংলাদেশ আয়ারল্যান্ড যাবে, এবং নভেম্বরে বাংলাদেশ সাউথ আফ্রিকা যাবে। মানে প্রিপারেশন নিতে, সাউথ আফ্রিকার ওয়েদার কন্ডিশন কেমন, ওখানে আমরা কীভাবে খেলবো, এইসব বিচার করতে যাবে। কিন্তু বিচার করে হবেটা কি? গিয়ে তো সার্কাস দেখাবি, সাউথ আফ্রিকার সামনে পড়লে তো হেগে দিবি, তারপরে অস্ট্রেলিয়া আসবে একদম মুতে দিবি, আর ভারতের তো হাগামুতে একসঙ্গে বেরিয়ে যাবে, দুটোই একসঙ্গে হবে। এই মুহূর্তে বাংলাদেশে যদি আমরা র্যাঙ্ক দেখি তাহলে সেখানে টেস্টে র্যাঙ্ক রয়েছে 9th, টি-20 র্যাঙ্ক রয়েছে 9th, এবং ওডিআইতে রয়েছে 10th, ঠিক আছে? আর এখন কোনোভাবে বাংলাদেশের র্যাঙ্ক যদি 10 থেকে ছিটকে যায় তাহলে বাংলাদেশের টায় ফিস বলো হরি হরি বল হয়ে যাবে। কোয়ালিফায়ার খেলতে হবে, কোয়ালিফায়ার প্রথম থেকে শুরু করতে হবে। সেখানে অবশ্য শ্রীলঙ্কাও থাকবে, শ্রীলঙ্কার অবস্থা তৈরি বছর, কাজেই শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে, পাকিস্তানও থাকতে পারে, কারণ পাকিস্তানের মঞ্চ 7 বা 8-এ আছে বর্তমানে। এবার আসন্ন ওডিআই সিরিজগুলো যদি পাকিস্তান হেরে যায়, হয়ে গেল, পাকিস্তান টাইটাই ফিস হয়ে গেল। কাঙ্গুরা যে সিরিজগুলো জেতার আনন্দ উদযাপন করছে সেগুলো টি-20 সিরিজ, ওডিআইতে নাকি তারা অনেক স্ট্রং। আজ অবধি তারা কোনো ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতেনি, জেতা দূরের কথা সেমিফাইনাল অবধি পৌঁছায়নি। 2015 সালে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল, সেখানে তারা ভারতের কাছে হেরে ভারতকে গালাগাল শুরু করে দিয়েছিল। সেটা ওদের জন্মগত অভ্যাস, জন্মটাই তাদের কিসের দ্বারা হইতে হয় সেটা জানে না। তারা তো জন্মগত অভ্যাস থাকবে যে লোককে গালাগাল দেওয়া, গালাগাল লগ্নে জন্ম, তাই গালাগালটাই দেয় ওরা, অপরকে দোষ দেয়। যে টি-20 সিরিজগুলো তোরা জিতেছিস তার জয় উদযাপন না করে আগামী দিনে কি করে ওডিআই ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট কোয়ালিফাই করা যায় সেই চিন্তা করলে তোদের জন্য মঙ্গল হবে, বুঝলি কাংলু? এই কাংলু, একটু মন দিয়ে ভাব, বেশি লাফালাফি করিস না, বোঝা গেছে? আগামী 1 মাসের মধ্যে হয়তো আমার সেটআপটা পুরোপুরি রেডি হয়ে যাবে, তারপরে আমি কনস্ট্যান্ট ভিডিও দেব, তখন তোদেরকে আচ্ছা করে ছামড়া ছাড়াবো রে ভাই, ঠিক আছে? আরও মজাদার, মানে প্রতিদিন 1-এর অধিক ভিডিও আসবে, কারেন্ট নিউজগুলো আপনারা পাবেন। আর কিছুদিন সময় লাগবে আমার, তারপরে আমি একদম ফুল স্পিডে শুরু করে দেবো। কাংলুদের একদম ধুয়ে ফর্সা করে দেবো, একবারে ওদের ধোয়াটা কম পড়ে যায়, আচ্ছে সে দেবো। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।